আসসালামালাইকুম দিনকাল কেমন চলে? ভালো। 1,000 টাকা একজন নিতে তো দিতে পারতাস না। কম টাকা দিয়ে দাও। 1500 টাকা চাইতাছে, 500 টাকা সুদ চাইতাছে। আমি কি করুম? চলো আমরা হুজুর কাছে যাই জিজ্ঞেস করি। চলো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছো তোমরা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বসো। কি সমস্যা? হুজুর, আমি মহাজন থেকে 1,000 টাকা নিয়েছিলাম। এখন সুদ চাইতাছে 500 টাকা, 1500 টাকা চাইতাছে। রহিম সাহেব, হম। তো খুব সমস্যা। সুদ খাওয়া তো ইসলামে মারাত্মক গুনাহ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি মানুষ সাহেবের কল দিতেছি। আসসালামু আলাইকুম মানুষ সাহেব। জি, কোথায় আছেন? পুষ্পধারা? আচ্ছা আচ্ছা, একটু আসেন তো। আমি পুষ্পধারে আসছি, একটু আসেন। জি। জি, আসসালামু আলাইকুম। বসেন মানুষ সাহেব। জি, ইমরানের কাছ থেকে, ইমরান আপনার কাছ থেকে সম্ভবত টাকা আনছিল 1,000 টাকা। আপনার নাকি 1500 টাকা চাইতেছেন। এটা তো ইসলামে মারাত্মক গুনাহ। সুদ খাওয়া ইসলামের সর্বনিম্ন গুনাহ হচ্ছে আপন মায়ের সুদ খাওয়া। 70টা গুনাহ আছে। কয়টি গুনাহ? 70টি। সুদ খাওয়ার সর্বনিম্ন যে গুনাহটা, ওটা হচ্ছে আপন মায়ের সাথে জিনা বা খারাপ কাজ করা। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। এটা কোনোদিন সম্ভব না, কেউ পারবে না। ঠিক আছে, তো কত সর্বনিম্ন গুনাহ যদি ওইটা হতে পারে, তাহলে সর্বোচ্চ গুনাহ বা বড় গুনাহটা কি হতে পারে? আর আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। এই জন্য অতীতে যা করছেন এখন মন থেকে তওবা করেন, আর ওনার কাছ থেকে 1,000 টাকাই নেন। ঠিক আছে ইনশাল্লাহ? বিষয়টা বুঝতে পারছেন? জি ইনশাআল্লাহ। ঠিক আছে।